আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট দিলওয়ার, সে মোটামুটি বেশ ভালো পরিমাণ কাজ পেয়েছে। আমাদের 37 নম্বর ব্যাচের স্টুডেন্ট, রানিং ব্যাচ যেটা। তো দিলওয়ারের সাথে আজকে কথা বলবো যে দিলওয়ার কিভাবে কাজ পেয়েছে, কত ডলারের কাজ পেয়েছে, বা নতুনদের কাজ পেতে গেলে কি করতে হবে, এই বিষয়ে আমরা আজকে দিলওয়ারের সাথে কথা বলবো। তো দিলওয়ার, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তো তুমি যে কাজ পেয়েছো, সে কিসের কাজ বা কত ডলারের কাজ কিভাবে পেলে, যদি আমাদেরকে বলতে, তাহলে নতুনরা হয়তো বা একটু উৎসাহিত হতো বা তারা চেষ্টা করতে পারতো। জি ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া আসলে আমি প্রথম যে কাজটা পেয়েছি এটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর কাজ আর কি। আমাকে ইউকের একটা ক্লায়েন্টের কাজ পেয়েছি আমি। সে আমাকে বলেছে যে তাদের কোম্পানির কাছে একটা রেস্টুরেন্ট ওপেন করতে যাচ্ছে এবং সেই রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজের জন্য অ্যাডস এর কাজ পেয়েছি। প্রথমে আমি রিসেন্টলি আমি $250 একটা কাজ পেয়েছি এবং আরেকটা ওয়েবসাইটের কাজ পেয়েছি আমি। একটা না দুইটা ওয়েবসাইট? হ্যাঁ, দুইটা ওয়েবসাইটের কাজ আমি পেয়েছি। আচ্ছা আচ্ছা। আর আর একটা হচ্ছে তারা, ওদের সাথে আমার আরো একটা $1000 একটা অ্যাডসের চুক্তি হয়েছে এবং যে কাজটা এখন ওনারা আমাকে দেননি, বলেছে যে এই কাজটা কমপ্লিট হওয়ার পর এখন একটা অ্যাড চলতেছে তাদের, এটা শেষ হওয়ার পর তারা ওই অ্যাডটা চালু করবে। আচ্ছা আচ্ছা। আর এটা ওয়েবসাইট, আমাকে দিবে। তুমি তো কথা হচ্ছে ওয়েবসাইটের কাজ জানো না, ঠিক আছে? তাহলে ওয়েবসাইটের কাজ যে তুমি নিলে, ওয়েবসাইটে মার্কেটিং করলে, তাহলে এই কাজটা তুমি কমপ্লিট করবে কিভাবে তাদের? ভাই আসলে আমি তো একজন ডিজিটাল মার্কেটার, আমি ওই কাজটা একজন ওয়েব ডেভেলপারকে দিয়ে করিয়ে নেব। আচ্ছা আচ্ছা, না আমি বলতে চাচ্ছি, তুমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, ওয়েবসাইটের কাজের জন্য তুমি মার্কেটিং কেন করলে? না ওরা তোমাকে কাজ ইচ্ছে করে দিয়ে দিয়েছে? ভাই আমি আসলে ওদেরকে যখন মেসেজ করেছিলাম তখন ওনারা বলছিল যে ওনাদের কাজের ডিসক্রিপশন বলছিল যে আমাদের এই এই কাজগুলা করতে হবে, তুমি কি পারবে? তখন আমি চিন্তা করলাম যে এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমার কাজও আছে এবং ওয়েবসাইটের যে কাজ দিটা ওনারাও বলছে যে এই কাজটা আমাকে করে দিতে হবে। তখন আমি ভাবলাম যে অন্য কাউকে দিয়ে আমি কাজটা করিয়ে করিয়ে নেবো, যে ওয়েব ডেভেলপার আছে তাকে দিয়ে কাজটা করিয়ে নেবো। এবং পরিশেষে ওদের সাথে আমার একটা চুক্তি হয়েছে যে ওনারা বলছে যে ওনাদের কাজ সব শেষ হওয়ার পর ওদের রেস্টুরেন্ট যখন ওপেন হবে তখন তারা আমাকে ওনাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে নিয়োগ দিবে। যদি ওনার সাথে এখনো আমি ওটা পাকা হয় নাই, তবে ওনারা বলছে যে এটা শেষ হওয়ার পর আমাকে এভাবে তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে নিয়োগ দিবে। আচ্ছা আচ্ছা, মানে তোমার ক্লায়েন্টের রেস্টুরেন্ট এখনো ওপেনিং করে নাই, মানে ওপেনিং করার আগে তুমি কি জি না, করছো, এখনো তাদের করে নাই। তাদের অ্যাড চালাচ্ছ, অ্যাড ক্যাম্পেইন, এবং তাদের ওয়েবসাইটে কাজ করতেছো। জি। এবং যখন তোমার ওয়েবসাইটের কাজ শেষ হয়ে জি যাবে, ভাই। তারা রেস্টুরেন্ট ওপেন করবে, তোমাকে তোমার এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। জি, তারা আমাকে অফারটা করেছে আচ্ছা আচ্ছা, বেশ বেশ এবং ভালো। বলেছে যে এখন জি কাজটা কোথায় পেয়েছো, ফাইবারে না মার্কেট প্লেসের বাইরে, মানে? ভাইয়া, ফাইবার তো আপনি আমাদেরকে এখনো দেখান নাই। হ্যাঁ আমি হ্যাঁ, এটা তোমাদের লিঙ্কডইন থেকে কাজ। 37 নম্বর বেস্ট, তোমাদের তো ফাইবারের ক্লাস মনে হয় আগামীকাল থেকে শুরুই হবে। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে তুমি এইটা লিঙ্কডিনে আমি লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট পেয়েছো? জি ভাইয়া। জি ভাইয়া, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা। তাহলে ওই নতুনদের জন্য তুমি কোনো কিছু বলো যে কিভাবে তারা কাজ পেতে পারে, বা তোমার যে ব্যাচ আছে, যে 37 নম্বর ব্যাচ, এই ব্যাচের তো জি অন্য ভাই। কেউ আর কাজ পায় নাই এখন পর্যন্ত। তো তারা জি কিভাবে কাজ পেতে পারে? ভাইয়া, কাজ তো অনেক আছে, অনেক কাজ রয়েছে লিঙ্কডইন এ এবং আমি মনে করি যে কাজ করার জন্য টাইম, যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে, মাস্টলি। যেটা আমি নিজে করেছি এবং আমি প্রায় প্রতিদিনই 9 থেকে 10 ঘন্টা কাজ পরিশ্রম করেছি। ক্লায়েন্ট করছি, মেসেজ দিয়েছি এবং নানা বিভিন্ন ভাবে মার্কেটিং করেছি, তারপর কাজ করেছি। এভাবে মানে পরিশ্রম করলে যে কেউ কাজ পাবে বলে আমি আশা করি। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে পরিশ্রম করলে কাজ পাবে। কাজ করতে হবে 7 থেকে 8 ঘন্টা, 9 ঘন্টা কাজ করতে হবে, মার্কেটিং করতে জি হবে। ভাই। আচ্ছা, তোমার একটা জিনিস আমার খুব মার্কেটিং ভালো করতে হবে। লেগেছে, যেটা হচ্ছে গিয়ে যে তুমি যে ওয়েবসাইটের কাজ জানো না, ওয়েবসাইট তৈরি করা কাজ জানো না, তারপরও যে তুমি সেই এই কাজটা নিয়েছো, এইটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। যে তুমি কাজটা অন্য কাউকে দিয়ে যদি করাও, তারপরও তো তোমার মনে হয় 10-20 হাজার টাকা, 30 হাজার টাকা লাভ হতে পারে। হ্যাঁ। জি ভাইয়া। তাছাড়া এখানে তোমার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, তুমি ওদের কাজ করে দেওয়ার পর তোমাকে তারা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে নিয়োগ দিতে পারে, যেটা তাকে বলেছে। হ্যাঁ।
দিবে কিনা আমি জি জানি না, ভাইয়া। বাট দিতে পারে। এবং তুমি তো বর্তমানে যে তাদের অ্যাড জি ভাইয়া ক্যাম্পেইন এটা থেকে তো অনেক টাকা মনে হয় তোমার ইনকাম হচ্ছে। জি ভাইয়া, রিসেন্টলি আমি $250 অর্ডার দিয়েছি, আপনাকে তো বলেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আর আচ্ছা, ওই যে আমরা একটু ইংরেজিতে আসি। তুমি যে মার্কেটিং করেছো এখানে তোমার মানে কি মনে হয় যে কতটুকু ইংরেজি জানতে হবে? ভাইয়া ইংরেজি তো জানতেই হবে, তবে আমি মনে করি ইন্টারমিডিয়েট লেভেলের যদি কেউ ইংলিশ জানে তাহলে সে ফ্রিল্যান্সিং করা তার জন্য একদম স্বাভাবিক। মানে সে কনভারসেশন একদম করতে পারবে বেসিক। ক্লায়েন্টের সাথে মোটামুটি ইংরেজি জানলে। জি ভাইয়া, মোটামুটি ইংরেজি জানলে কনভারসেশন করতে পারবে। আচ্ছা দিলুয়ার, ঠিক আছে, তোমার সাথে কথা বললাম, তোমার জন্য শুভকামনা রইল। জি ভাইয়া। ওকে, জি আল্লাহ ভাইয়া। হাফিজ। আচ্ছা ভাইয়া। ওকে, থ্যাংক ইউ।